তৃণমূলের সংসদীয় দলের ভাঙন আরও চওড়া হচ্ছে। এর আগেই ১৯ জন বিদ্রোহী ব্লকের সদস্যদের সই সম্বলিত তালিকা এবিপি আনন্দের হাতে এসেছিল, আর এবার সেখানে নবতম সংযোজন সুদীপ বন্দ্যোপাধ্যায়। জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে, তার কারণ গতকাল যে ছবি আমরা দেখেছিলাম, সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছেই একেবারে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। ঠিক যে ছবিটা এর আগে দেখা গিয়েছিল, বিদ্রোহী ব্লকের যারা আগে সই করেছিলেন সেই সদস্যরা, সেই বিদ্রোহী তৃণমূল সাংসদরা যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে তার সঙ্গে বৈঠক করেছিলেন, গতকাল সেই একইভাবে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ঠিক কি হয় আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই কলকাতা থেকে একই ফ্লাইটে শতাব্দী রায়ের সঙ্গে দিল্লি যান এবং শতাব্দী রায়ের সঙ্গে গাড়ি করেই তিনি মতিলাল নেহেরু মার্গে ভূপেন্দ্র যাদবের বাসভবনে গিয়ে পৌঁছন। এবং এটা পূর্ব পরিকল্পিত ছিল, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগে থেকেই ঠিক ছিল তিনি আজকে যাবেন এবং শতাব্দী রায়ের এটা অ্যাসাইনমেন্টও ছিল। এবং সেখানে 1 ঘন্টা কথা হয় উভয়ের। এবং তারপর যে বিদ্রোহী ব্লক তৈরি হয়েছে, সেই বিদ্রোহী ব্লকে যে 19 জন এমপি বা সাংসদ তারা সই করেছেন, সেই সই প্রকাশ্যেও এসছে। তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে স্বাক্ষর করেন, অর্থাৎ 20 জন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হলো। তুমি জানো যে একাধিক সাংসদ, 8 জন সাংসদ বাদ দিয়ে 28 জন সাংসদ আছেন। 29টি আসনের মধ্যে 28 জন সাংসদ আছেন, তার মধ্যে 8 জন বাদ দিয়ে বাকি সমস্ত সাংসদ একজোট হয়েছেন। একজোট হয়ে তারা আলাদা একটা ব্লক তৈরি করেছেন এবং এনডিএ কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই ব্লকে নতুন সংযোজন হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যেখানে সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে 1 ঘন্টা বৈঠক হয়। 1 ঘন্টা বৈঠকের পর তিনি সেখানে সই করেন এবং সই করার পর সেখান থেকে সরাসরি তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন এবং সেখানেও প্রায় আধ ঘন্টার বেশি সময় ছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণ তার কথা হয়। আগামী দিনের কিভাবে চলবে এই ব্লক তা নিয়ে কথা হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তারপর তিনি বাড়ি ফেরেন। অর্থাৎ একদিকে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, আধ ঘন্টা বৈঠক করেন এবং তারপর ঠিক হয়, যেটা বিদ্রোহী ব্লক সূত্রে খবর, যে আলাদা একটা ব্লক তৈরি করে আগামী কাল অর্থাৎ সোমবার তারা একটা স্পিকারের কাছে যাবেন। লোকসভার স্পিকার বাইরে ছিলেন, 2-1 দিন আগেই ফিরেছেন। তার কাছে গিয়ে অফিসিয়ালি তারা ঘোষণা করবেন এবং অফিসিয়ালি তারা জানাবেন যে 20 জন তারা বিদ্রোহী যে সাংসদ তারা আলাদা একটা ব্লক চান, আলাদা একটা বসার জায়গা চান। এবং যারা কালীঘাট তৃণমূল, অর্থাৎ যে সাংসদরা বাকিরা পড়ে আছেন 8 জন, হাতে গোনা কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শত্রুঘ্ন সিনহা, মহুয়া মৈত্ররা, তাদের থেকে আলাদা একটা ব্লক করে তারা যেন বসতে দেওয়া হয়, এমন একটা আবেদন তারা স্পিকারকে করবেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকাল। এবং তার আগে আজকে তারা দিল্লিতে একত্রিত হচ্ছেন। আজকে সন্ধ্যের পর তারা আবার, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তারা একটা বৈঠক করবেন। কাকলি ঘোষ দস্তিদার নেতৃত্বে সেই বৈঠক হবে এবং সেই বৈঠকেও সমস্ত সাংসদ, যারা বিদ্রোহী সাংসদ 20 জন, তারা উপস্থিত থাকার কথা। এবং আজকেরও বৈঠকে সম্ভাবনা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকা। সুতরাং আজকের বৈঠকের পর কালকে একদম স্পষ্ট হয়ে যাবে যে যা গোপন ছিল, যা যা এড়িয়ে চলছিল বা যে বিষয়টা প্রকাশ্যে আসতে দেরি হচ্ছিল, সেটা একদম সরাসরি প্রকাশ্যে আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দলের সাংসদরা 20 জন একজোট হয়ে তারা প্রকাশ্যে এনডিএ সহযোগী হিসেবে কাজ করার সিদ্ধান্ত ঘোষণা করবেন আগামীকাল। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত কৃষ্ণেন্দু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।